দাজ্জাল কি বলে? দাজ্জাল কি বলে? পাগলে কি না বলে? ছাগলে কি না খায়? দাজ্জাল তার কাছে হার বানাইছে, দাজ্জাল তার কাছে হার বানাইছে। দাজ্জাল এত বাটপারি কথা দাজ্জাল বলতে পারে না। এত বাটপারি কথা দাজ্জাল কি বলতে পারে না। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে তিনবার, সূরা ফালাক পড়ে তিনবার, সূরা নাস পড়ে তিনবার, আমি আগে বলেছি প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি না শিখলে করবেন কেমনে? না শিখলে করবেন কেমনে? প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত, প্রতিটা বিন্দু বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে তিনবার, সূরা ফালাক পড়বে তিনবার, সূরা নাস পড়বে তিনবার, ফজরের পরে তিনবার তিনবার তিনবার, মাগরিবের পরে তিনবার তিনবার তিনবার, তিনবারে হয় 51 আয়াত, তিনবার 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 9 বারে হবে 51 আয়াত, ফজরে 51 আয়াত, মাগরিবে 51 আয়াত, সর্বমোট হয়ে গেল 102 আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাজিকা মিন কুল্লি শাই। এই তিনটা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবার আবার পড়ি, যোহরেও যদি পড়ি তিনবার তিনবার তিনবার, আসরেও যদি পড়ি তিনবার তিনবার তিনবার, আয়েশাও যদি পড়ি তিনবার তিনবার তিনবার, ঘুমাবার সময় যদি পড়ি তিনবার তিনবার তিনবার, বলুন তো দেখি এই মুসলমানের দুনিয়া কেমন হবে, আখিরাত কেমন হবে? যতবার বলছি ততবার করতে হবে, ফ্রি বানানোর টাইম যাবে না। কিন্তু বাবা মুসলমান কত লক্ষ বার জীবনে খাইলো, রব ছাড়া কেউ জানে না। বলেন না, হুজুর যত বড় পান তত বেশি, পীর যত বড় পান তত বেশি। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এটা কোনোদিনও আল্লাহর তরফের পছন্দের হতে পারে না। এটা তার পছন্দের হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না। এই জন্য আল্লাহর পছন্দের হইতেই পারে না। তাই আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে সূরা নাযিল করে দিত, প্রতিদিন এত কিলো এত গ্রাম চুন যে খাইবা তার এই পরিমাণ নেকি হবে। প্রতিদিন এত গ্রাম জর্দা যে খাইবা তার এই উপকার হবে, এই উপকার হবে, এই উপকার হবে। অথচ তোমার নবীজি বলেছেন, তোমার কাগজের মধ্যে মৃত্যু ছাড়া সব বলে শেখা আছে, তুমি কাগজে খাইতে পারো না। তোমার নবীজি বলেছেন, মত্তি মাসাইতুন, নবীজি বলেছেন ইনশাআল্লাহ যাইতুনাতিন মুবারাকাতিন। নবীজি যাইতুনকে কেমনে বলেছে, তিনকে কেমনে বলেছে, তুমি তো খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু। মুক্ত বাংলাদেশ, ফজরওয়ালা বাংলাদেশ, ফজরওয়ালা বাংলাদেশ। আমি হব ফজর প্রজন্ম, ফজর 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 ফজর, বুঝতে বলে সবাই বলো। আল্লাহ নবী বলেন, ফজরের পরে মাগরিব পরে তিনবার 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 পড়বা, যদি পারো জোহরে পড়বা একবার একবার একবার, আসরে পড়বা একবার একবার একবার, মাগরিব পড়বা তিনবার তিনবার তিনবার, আশা পড়বা একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বা একবার একবার একবার। বেশি পড়লে কোনো অসুবিধা হবে না। পান বেশি গেলে অসুবিধা হবে, আল্লাহ কসম লাগে। পান বেশি গেলে আল্লাহ মাফ না করলে ক্যান্সার হবেই হবে। পান বেশি গেলে আল্লাহ মাফ না করলে আলসার হবেই হবে। এটা বেশি করলে কিন্তু যদি ক্যান্সার হয়ে যায়, তো আদর কাজ, এত ভালোবাসা কাজ, আর যেটা করলে তোমার তুমিও বলবে আল্লাহ তো বলবে এটা করছো না কেন। আমার আর দেওয়া যাবে না, তাদেরকে দেওয়া দিতে আল্লাহ জানে। তাহলে পরামর্শ করবেন, তিনি পান আপনাদের মধ্যে এভাবে বলতে টাকা দেওয়া যাবে না, তার কাছে মানুষের করবেন বেশি দিন। এখন সব দেখেন, দরজা কারো বাবা সেই হুকুম, এক হুকুম
এক খাই খাই না আগে বলছি না আমরা জীবনকে শুধরাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আমিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আমিন যেই নামাজি পাঠ করিলে তিনবার তিন গুণ সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ আচ্ছা কি কি ক্ষতি আছে বলতে তিনবার পড়লে কি কি ক্ষতি হবে না ব্যবসা ক্ষতি হয়ে যাবে না চাকরিতে অসুবিধা হয়ে যাবে না ডিউটিতে কোনো সমস্যা হবে না নিউ ইয়র্কে বসে ডিউটিতে কোনো সমস্যা হবে না সুইজারল্যান্ডে বসে চাকরিতে কোনো অসুবিধা হবে না তো যেটাতে কোনো পয়েন্টে পৃথিবীর কোনো পয়েন্টে কোনো অসুবিধা নাই এটা আমি করতে অসুবিধা শুধু সুবিধা সুবিধার কথা বছর কেউ যাবে না সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন